নীল চাষকে কেন্দ্র করেই ইংরেজদের সময় ফুলে ফেঁপে উঠেছিল ঘাটাল শহর। মুঘল আমলে ঘাটালের অনতিদূরে কেন্দ্রীভূত হয়েছিল বাংলার শিবাজী শোভা সিংয়ের বিদ্রোহ। সেই বিদ্রোহ ছিল সুবে বাংলার মুঘল শাসকের প্রতিনিধির বিরুদ্ধে। এই শোভা সিংয়ের অধিষ্ঠিত দেবী হলেন বিশালাক্ষী। আজ স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় শ্রোতা দর্শকদের জন্য শোভা সিংহের অধিষ্ঠিত এই দেবীর অনেক অজানা তথ্য তুলে ধরলেন ঘাটাল মহকুমার প্রাক্তন এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। অর্জুনবাবুর লেখাটি পাঠ করছি আমি, সংহিতা শিরোমণি। ভিডিওগুলি তুলেছেন কৌস্তব কর্মকার। ইতিহাসের ধুলোমাখা পাতায় ঘাটাল মহকুমার গুরুত্ব অপরিসীম। ইংরেজ আমলে নীল চাষকে কেন্দ্র করে এই জনপদ ফুলে ফেঁপে উঠলেও তার বহু আগে থেকেই শিল্প ও সংস্কৃতিতে ঘাটাল ছিল অনন্য। মুঘল শাসনকালে এই মাটির অস্মিতা হয়ে দেখা দিয়েছিলেন বিদ্রোহী বীর শোভা সিং। তার শৌর্য আর বিশালাক্ষীর অলৌকিক মহিমা আজও বর্দা অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে। ঘাটাল পুরসভা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক বর্দা অঞ্চল। এখানেই বিদ্রোহী রাজা শোভা সিং মুঘল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। জনশ্রুতি আছে প্রকৃতপক্ষে এই গড় ছিল স্থানীয় জমিদার দলপতি সিংহের। মুঘলদের সঙ্গে যুদ্ধে তার পতনের পর শোভা সিং এই গড় দখল করেন। এই বিশাল গড়ের দুটি অংশ ছিল, ভিতরগড় ও বাহিরগড়। তৎকালীন সময় বর্তমান বাহিরগড় সংলগ্ন এলাকাতেই মা বিশালাক্ষী বা বাঁশুরী দেবীর মন্দির প্রতিষ্ঠিত হয়। দেবীর অলৌকিক আবির্ভাব নিয়ে নানা কাহিনী প্রচলিত। কথিত আছে নিকটস্থ এক পুকুর থেকে দেবীর একটি স্বর্ণমূর্তি উদ্ধার হওয়ার পর রাজা স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীতে রাজপুরোহিত ক্ষমানন্দ বটব্যাল এখানে মায়ের মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করেন। দেবী ভক্তকে বরদান করেন বলেই এই স্থানের নাম হয় বর্দা। দেবীর রূপ অত্যন্ত সংহারী অথচ করুণাময়ী। রক্তপীতবর্ণা দেবী বিশালাক্ষী চতুর্ভুজ ও ত্রিনেত্র। তার 4 হাতে বিরাজমান খড়গ, খেতক, পানপাত্র ও খরপর। চরণে দলিত মহাকাল ও বিরূপাক্ষ ভৈরব। মুখমণ্ডলে নাগদন্ত ও অধর দংশিত ঊর্ধ্বদন্ত পংক্তি এক ভয়ঙ্কর ও শক্তিশালী রূপের প্রকাশ ঘটায়। মায়ের সাথে কার্তিক, গণেশ ও অনুচরবৃন্দ থাকলেও তার বিশাল আয়ত চক্ষুর কারণেই তিনি বিশালাক্ষী নামে পরিচিত। লৌকিক মতে তাকে লক্ষ্মীরূপেও আরাধনা করা হয়, কারণ তার এক হাতে ধরা আছে ধান্যশীষ। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বহু প্রাচীন প্রথা। আগে অষ্টমীর সন্ধি পূজার সময় দুটি প্রদীপের শিখা অলৌকিকভাবে মিলে যেত, আর তখনই রাজবাড়িতে কামান দাগা হতো। সেই আওয়াজ শুনেই গোটা রাজ্যে সন্ধি পূজা শুরু হতো। এমনকি 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই মন্দিরে এসে প্রণাম জানিয়ে পদযাত্রা শুরু করেছিলেন। শুধু মন্দিরই নয়, শোভা সিং তার স্ত্রীর স্মৃতিতে এখানে রানীর বাজার স্থাপন করেছিলেন, যা এককালে কাঁসা ও কুটির শিল্পের বড় কেন্দ্র ছিল। তবে ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এক বিষাদময় রক্তরঞ্জিত কাহিনী। শোভা সিংয়ের কন্যা চন্দ্রপ্রভার বিবাহ হয়েছিল বিষ্ণুপুরের রাজা রঘুনাথ সিংয়ের সঙ্গে। যৌতুকে তিনি পেয়েছিলেন সেই আদি স্বর্ণ বিশালাক্ষী মূর্তি। কিন্তু রাজকুমারী চন্দ্রপ্রভার সঙ্গী হয়ে যাওয়া উড়িষ্যার আফগান সর্দার রহিম খাঁর কন্যা লালবাইয়ের রূপের মোহে রাজা রঘুনাথ সিং অন্ধ হয়ে পড়েন। লালবাইয়ের প্রভাবে রাজা যখন প্রজাদের ধর্মান্তরিত করার চেষ্টা শুরু করেন, তখন বীরাঙ্গনা চন্দ্রপ্রভা মেদিনীপুরের তেজ নিয়ে রুখে দাঁড়ান। নিজ হাতে স্বামীকে বিষাক্ত তীরে বিদ্ধ করে তিনি স্বেচ্ছায় সহমরণে যান। বিক্ষুব্ধ প্রজারা লালবাইকে লালবাগের জলে ডুবিয়ে হত্যা করে। বলা হয় সেই জলাশয় লালবাইয়ের রক্তে লাল হয়ে গিয়েছিল। একদিকে যখন বিষ্ণুপুরে এক সাম্রাজ্যের পতন ঘটছে, অন্যদিকে তখন বর্দাতে বেজে উঠেছিল মা বিশালাক্ষীর সন্ধ্যা আরতির কাঁসর ঘণ্টা। আজও দেবী বিশালাক্ষী সেই বীরত্ব আর ত্যাগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন।